হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদেরকে সুজি দিয়ে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। এইটি হলো সুজি দিয়ে রসমালাই। আর এই রসমালাই রেসিপিটি তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। আর আমি ভিডিওটা শুরু করি। এই রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে তাতে 2 চামচ পরিমাণ চিনি ও 1 চামচ জল দিয়ে দেবো। তারপর এটি লো ফ্লেমে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেলটা কিন্তু লো ফ্লেমেই তৈরি করতে হবে, হাই ফ্লেমে তৈরি করলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যারামেলটি তৈরি হয়ে গেলে এখন আমি এতে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। এই দুধটি রুম টেম্পারেচারে রাখা ছিল। এরপর এই ক্যারামেলের সাথে দুধটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এতে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এটি কিছুক্ষণের জন্য হতে দেব। তারপর দেখুন এই দুধটি এখন একটু গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন এটি গ্যাসের চুলা থেকে সরিয়ে নেব। এরপর গ্যাসের চুলায় আমি অন্য একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি যখন একটু ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেবো। আমি এখানে ছোট দানার সুজিটা নিয়েছি, এতেই মিষ্টিটা দারুণ সুন্দর হয়। আর মোটা দানার সুজি নিলে সেটি একটু মিক্সিতে হালকা গুঁড়ো করে নিতে পারো। তারপরে এটা আমি লো ফ্লেমে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর সুজিতে প্রথমে আমি 1 কাপ দুধ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 1 কাপ দুধ দিয়ে দেবো। তারপর এটিকে লো ফ্লেমে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এটি আস্তে আস্তে শুকিয়ে আসছে অনেকটা। এই সময় আমি এতে 1 চামচ পরিমাণ চিনি ও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। সুজিটিকে খুব বেশি শক্ত করার দরকার নেই, যখন এটি প্যানের গায়ে আর লেগে যাবে না এই অবস্থায় এটিকে আমি তুলে নেব। এখান থেকে তুলে নিয়ে আমি অন্য একটি পাত্রে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এটি হাত দিয়ে ধরা যায়। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবো। আমি এখানে পেস্তা বাদাম, আমন্ড বাদাম ও কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে ড্রাই ফ্রুটস নিতে পারেন। তারপর আমি সমস্ত বাদামকে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এরপর এটিকে আমি একটি পাত্রে তুলে রেখে দেবো। তারপর আমি সুজিটিকে নিয়ে ওতে এখন 1/2 চামচ পরিমাণ খাবার সোডা দিয়েছি, যাতে এই মিষ্টিগুলো একটু নরম হয় ও মিষ্টিগুলো একটু ফুলে ওঠে। এরপর খুব ভালোভাবে এটিকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। হাতে সামান্য সাদা তেল বা ঘি মাখিয়ে নিয়ে তারপর এটিকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটি থেকে ছোট ছোট লেচি কেটে নেব মিষ্টি শেপ দেওয়ার জন্য। আমি এখানে হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা করে মিষ্টির শেপ বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপে মিষ্টি তৈরি করতে পারো। তারপর আমি গ্যাসের চুলায় একটি পাত্র বসিয়ে দেবো মিষ্টিগুলো ভাজার জন্য। তারপর এতে সাদা তেল দিয়ে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এর সময় আমি এতে মিষ্টিগুলো দিয়ে দেবো। আমি হাই ফ্লেমেই মিষ্টিগুলো প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন মিষ্টিগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসবে এই সময় আমি গ্যাসের চুলার ফ্লেম লো করে দেবো, কারণ হাই ফ্লেমে ভাজলে মিষ্টি তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন এখন মিষ্টিগুলো কত সুন্দর কালার এসেছে। এই সময়ে আমি তেল থেকে মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো তুলে নেওয়ার পর আমি ওই দুধের মিশ্রণটিকে আর একবার গ্যাসের চুলায় বসিয়ে হালকা গরম করে নেব, কারণ এই দুধের শিরাটি এখন একটু ঠান্ডা হয়ে এসেছে, তাই আমি আরেকবার একটু গরম করে নিচ্ছি। এরপর এতে আমি একটি গোটা এলাচ ও কুচিয়ে রাখা বাদামগুলি দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টি দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তারপর এটি ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো। দেখুন এই মিষ্টিগুলো
এই দুধের শিরাটাকে কতটা ফুটিয়ে নিয়েছে এবং এগুলি ফুলে উঠেছে। এরপর আমি এগুলিকে অন্য একটি পাত্রে সার্ভ জন্য রেখে দেবো। আর তোমরা এই মিষ্টিগুলি বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারো, তাতে এই মিষ্টিগুলি আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। এরপর এতে আমি মিষ্টিগুলিকে খুব ভালোভাবে সাজিয়ে নেব এবং ওপর থেকে আরও কিছুটা আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দেবো, যাতে এটি দেখতে আরও সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।